আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম প্রমিত বাংলা উচ্চারণ, উপস্থাপন, বক্তৃতা, আবৃত্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো স্মরণ রাখতে পারি অথবা কোন বিষয়গুলো আমরা সামনে রেখে অগ্রসর হতে পারি। সেজন্য প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেখানে আমরা প্রথম পর্যায়ে লক্ষ্য করেছিলাম প্রমিত উচ্চারণ, উপস্থাপন, বক্তৃতা বা আবৃত্তির জন্য প্রথম পর্যায়ে আমাদের যে বর্ণমালা আছে এই সঠিক বর্ণমালার উচ্চারণ আমরা লক্ষ্য করেছিলাম এবং 50টি বর্ণমালা দিয়ে সঠিকভাবে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা অনুধাবন করেছিলাম। কেননা আমরা যে বক্তব্য করছি বা উপস্থাপন করছি বা আবৃত্তি করছি এই সমস্ত বিষয় ডিপেন্ড করবে আমাদের বলার উপরে। সেজন্য আমরা যদি 50টি বর্ণমালা দিয়ে বলে থাকি সেজন্য প্রথম থেকে আমরা লক্ষ্য করছিলাম প্রমিত উচ্চারণের ক্ষেত্রে এই 50টি বর্ণমালা দিয়ে আমরা কিভাবে বলতে পারি। এরপর দ্বিতীয় ক্লাসে আমরা লক্ষ্য করেছিলাম অনেক সময় দেখা যায় যখন আমরা বক্তৃতা করছি বা উপস্থাপন করছি বা আবৃত্তি করছি সেই ক্ষেত্রে আমাদের জড়তা কাজ করে। আমাদের জড়তা যাদের না হয়, জড়তার অনুশীলন আমরা করেছি দ্বিতীয় ক্লাসে। এবং তৃতীয় ক্লাসে আমরা লক্ষ্য করেছিলাম অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা যে কোনো বিষয় লিখতে যাচ্ছি অথবা কোনো বিষয় আমরা বলতে চাচ্ছি সেই ক্ষেত্রে একটি প্রবন্ধন লেখার ক্ষেত্রে বা উপস্থাপন করার ক্ষেত্রে বা আবৃত্তি করার ক্ষেত্রে আমরা একটি প্রবন্ধন যে লিখব এই লেখার সময় দেখা যায় অনেক সময় আমাদের বিরাম চিহ্নের ভুল হয়ে থাকে। সেজন্য আমরা বিরাম চিহ্নের ভুল দেখেছিলাম যে কিভাবে আমরা বিরাম চিহ্নের পরিচিতি অনুশীলন করতে পারি। সেজন্য বিরাম চিহ্নের পরিচিতি প্রয়োগের নিয়মাবলী আমরা দেখতে পেয়েছিলাম। এখন আজকের ক্লাসটিতে আমরা লক্ষ্য করব উপস্থাপন কিভাবে আমরা করতে পারি। উপস্থাপন একটি ইম্পর্টেন্ট বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যে কোনো প্রাতিষ্ঠানিকভাবে যে কোনো স্থানে থাকতে পারি। আপনি হতে পারেন একজন শিক্ষক অথবা একজন যে কোনো স্থানে আপনি জব করতে পারেন অথবা যে কোনো দায়িত্বে আপনি থাকতে পারেন। ধরুন যে আপনি একটি প্রতিষ্ঠানে দায়িত্ব আছেন অথবা আপনার এলাকায় একটি মাহফিল হচ্ছে অথবা একটি সেমিনার হচ্ছে অথবা একটি অনুষ্ঠান হচ্ছে। তো এই অনুষ্ঠানে আমরা কিভাবে উপস্থাপন করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। উপস্থাপনার অনেক ধরন আছে, অনেক পদ্ধতি আছে। একটি হলো আপনি মাইক্রোফোন নিয়ে বলা শুরু করলেন যে প্রিয় দর্শক বা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে আপনি বক্তব্য করবেন। তো এইভাবে আমরা নাম বলে বলে একজন করে বলতে পারবো, কিন্তু সঠিক একটি পদ্ধতি আছে, সঠিক একটি নিয়মাবলী আছে যার মধ্য দিয়ে যদি আমরা উপস্থাপন করি তাহলে আমাদের উপস্থাপন হবে আকর্ষণীয় এবং আপনার উপস্থাপন শ্রবণ করে যারা দর্শক শ্রোতা থাকবে আপনাকে প্রশংসা করবে। এবং আপনি যখন একজন দক্ষ উপস্থাপক হবেন তখন অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চমৎকারভাবে আপনি একটি অনুষ্ঠান উপভোগ করাতে পারবেন শ্রোতা যারা আছে তাদেরকে। সেজন্য উপস্থাপনকে 3টি নামে অবহিত করা হবে। উপস্থাপন বলা হবে, সঞ্চালনা বলা হবে, পরিচালনা বলা হবে। তাহলে উপস্থাপনকে আমরা 3টি নামে অবহিত করতে পারি। এক নম্বর হলো উপস্থাপন, 2 নম্বর হচ্ছে সঞ্চালনা, 3 নম্বর হলো পরিচালনা। তাহলে উপস্থাপনাকে কয়টি নামে আমরা অবহিত করতে পারবো? হ্যাঁ, বলি আমরা। হুম। তিনটি নাম। তিনটি নামে: তিনটি নাম। উপস্থাপনা, সঞ্চালনা, পরিচালনা। উপস্থাপনা, সঞ্চালনা, পরিচালনা। পরিচালনা। তাহলে এই 3টি নামে আমরা অবহিত করতে পারি। প্রাথমিক পর্ব এবং চূড়ান্ত পর্ব। প্রাথমিক পর্বের মাঝে 2টি বিষয় লক্ষণীয়। 1 নম্বর হলো শারীরিক প্রস্তুতি, 2 নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি। 1 নম্বরে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি হলো আপনি যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন অবশ্যই অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধরুন যে আপনাকে কেউ ইনভাইট করেছে অথবা আপনাকে কেউ আমন্ত্রণ করেছে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, আপনাকে দাওয়াত করেছে। তো আপনি অন্য অন্য দিন যেই পোশাকটি পরিধান করেন দাওয়াতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি একটি মার্জিত নতুন একটি পোশাক পরিধান করে আপনি যাবেন। সেম আমরা যদি উপস্থাপন করতে যদি যেয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যখন উপস্থাপন করতে যাব আমাদেরকে চমৎকার একটি পোশাক পরিধান করতে হবে। সেটি হবে শারীরিক প্রস্তুতির মাঝে, অর্থাৎ নতুন একটি পোশাক পরিধান করব অথবা যেভাবে আমাদেরকে ভালো লাগে। আপনি যদি চশমা পরতে পারেন, একটি ঘড়ি পরতে পারেন, একটি কোট পরতে পারেন, অথবা যেভাবে আপনি পরিপাটি হলে যেহেতু দর্শক শ্রোতা আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার উপস্থাপনা সবাই শুনবে, সেজন্য আপনাকে অবশ্য শারীরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে এটা হলো শারীরিক প্রস্তুতি। এরপর হলো মানসিক প্রস্তুতির মাঝে আমরা লক্ষ্য করতে পারি যে অনেক সময় দেখা যায় আমরা
অনুষ্ঠানে যাওয়ার পূর্বে অনেক পরিশ্রম করে থাকি অথবা অনেক ক্লান্ত হয়ে থাকি। ধরুন যে আপনি আগামীকাল উপস্থাপন করবেন, এর আগের দিন আপনি খুবই পরিশ্রম করেছেন, তাহলে যে আপনি যে 100% যে উপস্থাপন করতে পারেন, সেই উপস্থাপনটি কিন্তু আপনার দ্বারা করা সম্ভব হবে না। সেজন্য আমরা উপস্থাপনায় যাওয়ার পূর্বে অবশ্য রেস্ট নিতে পারি। সর্দি কাশি ঠান্ডা অথবা আমাদের কোনো শারীরিক কোনো আহ, অসুস্থতা আছে কিনা, মানসিকভাবে আমরা প্রস্তুত আছি কিনা, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে পারি। এরপর হলো চূড়ান্ত পর্ব। এই চূড়ান্ত পর্বের মাঝে 7টি ধাপ আছে। এই 7টি ধাপ খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 7টি ধাপে আমরা কিভাবে বলতে পারি, কিভাবে অনুশীলন করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে লক্ষ্য করব। সেজন্য শারীরিক প্রস্তুতির মাঝে কোন কোন বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি, আসুন আমরা, হ্যাঁ, মানসিক, হ্যাঁ, চূড়ান্ত পর্বের মাঝে মাঝে 7টি পর্ব, এবং এই 7টি পর্বের কোন স্থানে আমরা কিভাবে বলবো, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তাহলে চূড়ান্ত পর্বের ভিতরে 7টি ধাপ, এই 7টি ধাপ আমরা লক্ষ্য করব। তাহলে চূড়ান্ত পর্ব যে কয়টি ধাপ? 7টি ধাপ। তাহলে এই 7টি ধাপে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি, এই বিষয়টি এখন আমরা দেখব। এরপর আমরা প্রত্যেকেই সেই স্থানটুকু বলার চেষ্টা করব যে কিভাবে আমরা উপস্থাপনার ক্ষেত্রে বিষয়টিকে সঠিকভাবে বলে শুরু করতে পারি। তাহলে আসুন, উপস্থাপনার ক্ষেত্রে 7টি মৌলিক বিষয় যেগুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো আমরা দেখব। হ্যাঁ, স্ক্রিনে কি পিডিএফ ফাইলটি দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, দেখুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অডিওটি বন্ধ করে নিব সবার। হ্যাঁ। হুম, তাহলে আসুন, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব উপস্থাপনার 7টি দিক। উপস্থাপনার 7টি দিকের মাঝে 1 নম্বর হলো সম্বোধন সূচক শব্দবলী আয়ত্ত করা। সম্বোধন সূচক শব্দবলী আমাদেরকে আয়ত্ত করতে হবে। যেহেতু আমরা উপস্থাপন করব, আমাদেরকে কোন বক্তাকে, কোন শ্রোতাকে কিভাবে সম্বোধন করব, সেই বিষয়টি আমাদের জানা থাকতে হবে। সেজন্য 1 নম্বর পয়েন্ট হবে সম্বোধন সূচক শব্দবলী আয়ত্ত করা। 2 নম্বর হলো প্রাথমিক কথা। অনুষ্ঠানের শুরুতে অবশ্যই আমাদেরকে প্রাথমিক কথা বলার প্রয়োজন পড়বে। আমরা যে কোনো প্রাথমিক কথা বলে অনুষ্ঠানটিকে শুরু করব। সেজন্য আমরা অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক কথা বলে অনুষ্ঠানটিকে শুরু করব। অনুষ্ঠান সূচি, অবশ্য আমাদেরকে অনুষ্ঠান সূচি জানিয়ে দিতে হবে। অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদেরকে অনুষ্ঠানটি শুরু করতে হবে। একটি অনুষ্ঠানে কারা কারা অংশগ্রহণ করবে, যারা যারা অংশগ্রহণ করবে তাদের নাম বলে নিতে হবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি কিভাবে অনুরোধ করতে পারেন, কিভাবে নাম ঘোষণা করতে পারেন, কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। ইসলামী সঙ্গীত পরিবেশন, ইসলামী সঙ্গীত বলার ক্ষেত্রে নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। ইসলামী সঙ্গীত পরিবেশন করার ক্ষেত্রে আমরা কিভাবে নাম ঘোষণা করতে পারি, কিভাবে অনুরোধ করতে পারি, কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, সেই বিষয়টি লক্ষ্য করব। আলোচনার ক্ষেত্রে নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। আলোচনার ক্ষেত্রে কিভাবে নাম ঘোষণা করা যায়, কিভাবে অনুরোধ করা যায়, কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করা যায়, এবং বিদায়ী কথা আমরা কিভাবে বলতে পারি। আমরা অনেক কয়টি উপস্থাপন শিখব। আজকে যে উপস্থাপনটি আমরা দেখছি এটি হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অনেক সহজ হয়ে থাকবে। ধরুন যে আপনি যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করবেন, সেটা হতে পারে যে কোনো ক্রিয়া অনুষ্ঠান, অথবা যে কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানের অনুষ্ঠান, অথবা যে কোনো রাজনীতি অনুষ্ঠান। তো এই যে বিভিন্ন উপস্থাপন আপনাকে করতে হবে। আজকে যে উপস্থাপনটি আমরা দেখছি, এই উপস্থাপনটি যখন আমরা লক্ষ্য করব, তখন আমরা যে কোনো অনুষ্ঠান উপস্থাপন করার একটি সঠিক গাইডলাইন আমরা পেয়ে থাকবো এবং সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারবো একটি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে 7 নম্বর হলো বিদায়ী কথা। 1 নম্বর ছিল সম্বোধন সূচক শব্দগুলি আয়ত্ত করা। এখন এখানে আমরা দেখব যে সম্বোধন সূচক শব্দগুলির মাঝে, যেমন প্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় শ্রোতা, সম্মানিত সুধী, সম্মানিত হাজরিন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ,
হে উম্মতের রাহবার, হে জাতির কান্ডারি ওলামা একরাম। এখানে যে কোনো একটি শব্দ দ্বারা আমরা সম্বোধন করতে পারি। এখন হলো আমাদের বিদায়ী কথা বলার প্রয়োজন হবে। বিদায়ী কথাটি আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি লক্ষ্য করব। একটি হলো রিডিং পড়া, আর একটি হলো বিদায়ী কথাটি বলার ধরনটি লক্ষ্য করা বা সম্বোধন সূচক হ্যাঁ, তাহলে আমরা প্রাথমিক কথা বলবো। এক নম্বর ছিল সম্বোধন সূচক শব্দগুলি আয়ত্ত করা, দুই নম্বর ছিল প্রাথমিক কথা। এখন প্রাথমিক কথা আমরা বলবো। প্রাথমিক কথাটি কিভাবে বলা যায় সেই বিষয়টি আসুন আমরা লক্ষ্য করি। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তাহলে এখানে দেখুন, এই যে বলার যে ধরনটি আছে, প্রথম পর্যায়ে আমরা একটু আওয়াজ বাড়িয়ে জোরে বলবো। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। এই যে লাখো যখন বলছি আমরা একটু আবেগ নিয়ে বলবো, লাখো একটু আবেগ নিয়ে বলবো। লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা তৌফিক দিয়েছেন বলবো না, এখানে একটু আবেগ নিয়ে বলবো। তৌফিক দিয়েছেন আমাদের ডেকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের তিনটি আমরা বলতে পারি, মাহফিল হলে মাহফিল বলবো, অনুষ্ঠান হলে অনুষ্ঠান বলবো, সেমিনার হলে সেমিনার বলবো। তাহলে কষ্ট করে সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা যে কোনো একজন ভাই বলবো, অনুষ্ঠানের শুরুতে আমরা প্রাথমিক কথাটি কিভাবে বলতে পারি। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান জি এই ভুলে গেছে কে? হ্যাঁ, বাংলা বাড়ি বলতে পারি, হ্যাঁ। শুদ্ধ ভাষার পাঠশালা। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মুস্তাফিজুর রহমান ভাই পড়েছেন, হ্যাঁ। এরপর আমরা আরেকজন ভাই পড়বো। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রাথমিক কথাটি কিভাবে বলতে পারি। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে, মাহফিলে, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার, মাহফিল, অনুষ্ঠান। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। জহিরুল ইসলাম ভাই পড়েছেন, ঠিক আছে। এরপর আমরা আরেকজন ভাই পড়বো, হ্যাঁ। জি, সম্মানিত সাথী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আমাদের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। আচ্ছা, হ্যাঁ। মাসুদুর রহমান, হ্যাঁ, মাসুদুর রহমান ভাই, হ্যাঁ বলছেন। আমরা একটু যখন বলবো তখন লক্ষ্য করব
বলার ধরনটি: সম্মানিত সুধী, বিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এই লাখ কোটি জায়গায় আমরা একটু আবেগ নিয়ে বলবো। লাখ কোটি শুকরিয়া আদায়, যেন আমাদের বলাটি ধরনটি চমৎকার হয়। অন্যথায় এই পিডিএফ ফাইলটি যদি আপনারা পেতেন, তাহলে কিন্তু আপনারাও পড়তে পারতেন, কিন্তু আমরা এখান থেকে যাতে সঠিকভাবে বলার ধরনটি লক্ষ্য করতে পারি। লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য, সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান, এখানে বাংলা বাড়ি বলতে পারে শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদেরটাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, আবেগ নিয়ে বলবো। হ্যাঁ, আরেকজন ভাই বলি। হ্যাঁ। হুম। হুম। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলা লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জি, এখন আমি বলবো। আকরাম ভাই বলছেন। হ্যাঁ, বলি আমরা। হ্যাঁ, আরেকজন ভাই পড়বো। হ্যাঁ। জি জি। সম্মানিত সুধী, বিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদেরকে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। যে আমি বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক জি আছে, তাই পড়বো। না? জি। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য, সাংবাদিকতার শিক্ষামূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে শাহিন আলম শাকিল ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা একজন ভাই পড়বো। হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক কথাটি আমরা কিভাবে বলতে পারি? সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। আবেগ নিব একটু। হ্যাঁ, নূর হোসেন ভাই পড়ছিলেন। একটু আবেগ নিব, আপনি এখান থেকে আবার বলুন। হ্যাঁ, নূর হোসেন ভাই। হ্যাঁ। আমাদেরটাকে সাড়া দিয়ে, একটু আবেগ নিয়ে বলি, আমাদেরটাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এখানে একটি স্টেপ, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, বলি আমরা এখান থেকে আবার বলি, আমাদের ডেকে আম- সাড়া। হ্যাঁ। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা কষ্ট কষ্ট করে করে আজকের আজকে সেমিনারে উপস্থিত উপস্থিত হয়েছেন, হয়েছেন, তাদের তাদের সবাইকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভেচ্ছা অভিনন্দন। ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার।
তোমার কোনো জ্বর ছিল, জ্বর তোমার? হ্যাঁ কুতুব ভাই। তোমার মানে কি কি বললো? জি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা একজন আচ্ছা, বলবো, হ্যাঁ। অসুবিধা। আমরা একজন বলবো যে আমরা এই স্থানটুকু আর কি পড়ার জন্য আগ্রহী ছিলাম, হ্যাঁ। তাহলে আমার সামনে অবশ্যই হবে। আমি কি আবার বলবো? আচ্ছা, হ্যাঁ, আর আচ্ছা ঠিক আছে, যারা পড়েছি আর পড়ার প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর আমরা আরেকজন পড়বো, হ্যাঁ। জি, সামনে গেলে ভালো আছে। সামনে আগে না বললে কিও। আগে যাব। জি স্যার, নিলে না, সামনে। আমি ক্লাস শুরু হয়ে যাবো, নিলে না? আচ্ছা, আর আচ্ছা, পড়া শেষ করে নেই। জি স্যার। যে আমরা কি সাউন্ডে আমরা শুনতে দশ পাচ্ছি? জি, সাউন্ডে শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি জি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসুন আমরা এখান থেকে আমরা লক্ষ্য করব। আমরা দেখেছিলাম যে উপস্থাপনার মৌলিক দিক হচ্ছে 7টি। এক নম্বর হলো সম্বোধনশীল শব্দ বলে আয়ত্ত করা, 2 নম্বর হলো প্রাথমিক কথা, 3 নম্বর হচ্ছে অনুষ্ঠান সূচি। এখন অনুষ্ঠান সূচিটি আমরা লক্ষ্য করব, কিভাবে আমরা অনুষ্ঠান সূচিটি জানিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দেখুন, অনুষ্ঠান সূচিটি আমাদেরকে কিভাবে জানিয়ে দিতে হবে। একটি অনুষ্ঠান যখন হবে, তখন এই অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের নাম আমাদেরকে বলে নিতে হবে। ধরুন আপনি একটি উপস্থাপনার দায়িত্বে গিয়েছেন, তো একটি অনুষ্ঠানে অনেকজন উপস্থাপন করবে। তো কে কখন উপস্থাপনা করবে বা কে কখন আলোচনা করবে, সেটা কিন্তু একজন উপস্থাপকের প্রথমেই বলে নিতে হবে। ধরুন যে অনুষ্ঠান শুরু হয়েছে জোহর থেকে, তাহলে জোহরের পর কে আলোচনা করবে, অথবা প্রথম অধিবেশনে কে আলোচনা করবে, দ্বিতীয় অধিবেশনে কে আলোচনা করবে, শেষ পর্যন্ত কি আলোচনা করবে, যাতে করে আপনি যখন উপস্থাপনা করবেন, আপনার উপস্থাপনা দর্শক শ্রোতা যারা আছে তারা শ্রবণ করে বুঝতে পারবে যে এই অনুষ্ঠানের অমুক জায়গায় অমুক আলোচক অনুষ্ঠান। জি স্যার, সাউন্ড আসছে। তাহলে কোন আলোচক কখন আলোচনা করবে সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো, এবং কোন আলোচক কখন আলোচনা করবে সেই বিষয়টি আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা প্রথমত বলে নিব। উপস্থিত প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহুল হক সাহেব, সাবেক কেরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন ডক্টর আফামা খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি। সভাপতির আসন অলংকৃত করে আখিরি নসিহাত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, দামাত বারকাতুহুম। এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলার ধরনটি, প্রিয় শ্রোতা, প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহুরুল হক সাহেব, সাবেক কিরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। তাহলে এই যে দেখুন, নাম ঘোষণা করার ক্ষেত্রে প্রথম ব্যক্তির নাম, এরপর তার পরিচয়। নাম ঘোষণা, এরপর তার পরিচয়, তিনি কে। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন, কে পরিচালনা করবেন? মোহাম্মদ বদরুজ্জামান, তিনি কে? নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন, একজনের নাম আমরা বলবো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আমাদের মমতা করে একজন বলবো। সভাপতির আসন অলংকৃত করে আখিরি নাসিহাত পেশ করবেন, আমরা একজনের নাম বলবো। তাহলে মিলিয়ে যখন বলবো, তখন অল্প প্রাণ মহাপ্রাণ বলার ধরনটি ঠিক আছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। তাহলে কিভাবে আমরা
অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক কথা বলার পর অনুষ্ঠান সূচিটি জানিয়ে দিতে পারি? আমরা যে কোনো একজন ভাইয়া বলবো, হ্যাঁ। জি স্যার। জি। বিপরীত। শোনা যাচ্ছে কি? জি ওস্তাদ, আমি বলতেছি। প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব, সাবেক কেরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম। ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ জান, সাংস্কৃতিক নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন ডক্টর আফম খালিদ হোসাইন, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহ, এখানে তো নাম দেওয়া নাই। হ্যাঁ, সভাপতির আমাদের মন মতো করে নামটি সিলেক্ট করে নিব, হ্যাঁ। আচ্ছা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব। সভাপতির আসন অলংকৃত করবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব। আখির নসিহত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মুফাজ্জল হোসেন সাহেব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা একজন ভাই পড়বো, হ্যাঁ। মুস্তাফিজুর জি রহমান ভাই ভাই, আমি পড়েছেন। পড়ি। জি। প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক শোনা সাহেব। যায় না ভালো, শোনা যাচ্ছে না? স্পষ্ট হয় না, শব্দ হয়। জি জি জি। এখন শোনা যাচ্ছে? প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব, সাবেক রাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন আচ্ছা, মাহবুবুর রহমান, হ্যাঁ। মাসুদুর রহমান আপনার, মাসুদুর রহমান ভাই, আপনার আপনি যখন, আপনার কি হেডফোন লাগানো আছে? আপনার কি হেডফোন লাগানো আছে? জি জি। আপনার হেডফোনটি খুলে আপনি বলুন, হ্যাঁ। হেডফোনটি খুলে আপনি বলুন, এতে করে একটি আওয়াজ আসছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন আর সেই আওয়াজটা নেই, হ্যাঁ, ঠিক আছে। জি হ্যাঁ, জি আপনার, হ্যাঁ, ঠিক আছে। জি। প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব, সাবেক রাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। আচ্ছা, বিষয়ভিত্তিক এখান থেকে আমরা একটি বিষয় লক্ষ্য রাখবো। যখন আমরা বলছি, যখন ইসলামের সঙ্গে যখন বলছি, তখন আমরা এখানে এভাবে বলতে পারি, একটি পর্ব থেকে যখন আরেকটি পর্বে যাব, ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। এরপর আমরা আরেকটি স্টেপে যাব, বিষয়ভিত্তিক আলোচনা। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি জালালউদ্দিন মিয়াজি সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি নজরুল ইসলাম কাসেমী। সভাপতির আসন অলংকৃত করে আখির নসিহত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এরপর আমরা আরেকজন ভাই বলবো যে অনুষ্ঠান সূচিটি আমরা কিভাবে জানিয়ে দিতে পারি। এরপর আমরা সামনে অগ্রসর হব। হুম, জি, আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, বলার চেষ্টা করি, হ্যাঁ। জি, প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন
হজরত মাওলানা কাজী কারি জহিরুল হক সাহেব, সাবেক কিরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল জব্বার সাহেব। সভাপতির আসন অলংকৃত করে আখিরি নসিহত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হুসাইন আহমদ। জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। শাহিন আলম শাকিল ভাই পড়েছেন, আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আমি পড়বো। হ্যাঁ। প্রিয় শ্রোতা, প্রথমেই যা অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব, সাবেক কেরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সংস্কৃতি সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন হযরতুল আল্লাম জনাব মাওলানা ডক্টর নুরুল আফসার আল আজহারী হাফিজাহুল্লাহ, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লাম জনাব মাওলানা ডক্টর আফামা খালেদ হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সভাপতি আসন অলংকৃত করে আখিরি নসিহত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আচ্ছা, হ্যাঁ, এখানে যে হজরত মাওলানা মুফতি তারাই যে বয়ান করবে এরকমটা না, আমরা জনাব বলে কাউকে সম্বোধন করতে পারি, অর্থাৎ সবাইকে আমরা বলতে পারি, ঠিক আছে? যারা সবার একটি উপস্থাপন লক্ষ্য করলে আমরা যে কোনো উপস্থাপন করতে পারবো। সেক্ষেত্রে যে কোনো নাম আমরা বা যে কোনো নাম সিলেক্ট করে আমরা বলতে পারবো। তাহলে অনুষ্ঠান সূচি আমরা দেখতে পেয়েছিলাম যে উপস্থাপনার মৌলিক দিক হচ্ছে 7টি। 1 নম্বর হলো সম্বোধনসূচক শব্দগুলি আয়ত্ত করা, 2 নম্বর হচ্ছে প্রাথমিক কথা, অনুষ্ঠান সূচি। তাহলে আমরা সম্বোধনশীল শব্দগুলি দেখতে পেয়েছিলাম, প্রাথমিক কথা এবং অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিটি আমরা আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম, তাহলে অন্যথায় আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ, জি স্যার, সামনে অগ্রসর। হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান সূচিটিকে আমরা আর কেউ বলবো? হ্যাঁ, প্রিয় আর শ্রোতা, হুম, জি, বলি, বলুন, বলার চেষ্টা সামনে করি। যান। হ্যাঁ, জি স্যার, বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, পড়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রিয় শ্রোতা, প্রথমেই অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব, সাবেক কেরাত কেরাত বিভাগীয় প্রধান, দারুল উলুম হাটহাজারী। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ বদরুজ্জামান, নির্বাহী পরিচালক, সাংস্কৃতিক সংগঠন কলরব। বিষয়ভিত্তিক আলোচনা করবেন ডক্টর আফাম খালেদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আশিকুর রহমান সাহেব। সভাপতির আসন অলংকৃত করে আখেরি নসিহত পেশ করবেন এবং মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুনাইদ আহমদ সাহেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অনুষ্ঠান সূচিটি দেখতে পাচ্ছি যে আমরা শুরুতেই অনুষ্ঠান সূচিটি জানিয়ে দিতে পারি কিভাবে। তাহলে এই অনুষ্ঠান সূচিটি আমরা জানিয়ে দিব অনুষ্ঠানের শুরুতেই। এরপর আসুন আমরা লক্ষ্য করব, যেহেতু উপস্থাপনার মৌলিক দিক হচ্ছে 7টি। 1 নম্বর ছিল সম্বোধনসূচক শব্দগুলি আয়ত্ত করা, 2 নম্বর প্রাথমিক কথা, অনুষ্ঠান সূচি, কোরআন তেলাওয়াত। এখন আমরা কোরআন তেলাওয়াতের জন্য কিভাবে নাম ঘোষণা করতে পারি সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করার চেষ্টা করি। অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা নাম ঘোষণা করব কিভাবে? সেই ক্ষেত্রে নাম ঘোষণা করার ক্ষেত্রে আমরা
পরিচালনার সুবিধার্থে একটি মাহফিলকে সাধারণত 4 অধিবেশনে ভাগ করা যায়। আসর থেকে জোহর থেকে আসর প্রথম অধিবেশন, এবং আসর থেকে মাগরিব দ্বিতীয় অধিবেশন, মাগরিব থেকে এশা তৃতীয় অধিবেশন, এশার থেকে শেষ পর্যন্ত চতুর্থ অধিবেশন। আচ্ছা, তাহলে এখন আমরা কোরআন তেলাওয়াতের জন্য নাম ঘোষণাটা কিভাবে করতে পারি সেই বিষয়টি লক্ষ্য করব। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান ওস্তাদ, প্রখ্যাত কারি হযরত মাওলানা কারি জহুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম। এখন নাম ঘোষণা করা হলো, এখন তাকে আমরা স্টেজে নিয়ে আসবো। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী সুরে মন করা সুরে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এখন হলো অনুরোধ করা হলো, এরপর ধন্যবাদ জ্ঞাপন করা। তার কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ কারি জহুরুল হক সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। তাহলে এখানে কয়টি পর্ব, কয়টি পর্ব এখানে, কয়টি পর্ব এখানে? জি, 2টি পর্ব। হ্যাঁ, 3টি পর্ব। তাহলে একটি হলো 3টি। নাম ঘোষণা, আরেকটি হলো অনুরোধ, এবং ধন্যবাদ জ্ঞাপন। তাহলে নাম ঘোষণা করার ক্ষেত্রে কয়টি পর্ব হবে বলি? 3টি পর্ব। 3টি হবে। তাহলে নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। প্রিয় উপস্থিতি, যখন নামটি ঘোষণা করব তখন আমরা কিছুটা ধীরে বলবো, যখন অনুরোধ করব কিছুটা জোরে বলবো। যেমন, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান উস্তাদ, প্রখ্যাত কারি হযরত মাওলানা কারি জহুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম। এখন তাকে আমরা স্টেজে নিয়ে আসবো। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী সুরে মন করা সুরে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এরপর তিনি স্টেজে চলে আসবে। যখন স্টেজে চলে আসবে তখন তাকে কোরআন তেলাওয়াত শেষ হলে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ কারি জহুরুল হক সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। তাহলে আমরা কোরআন তেলাওয়াতের জন্য নাম ঘোষণা করতে পারি কিভাবে? হ্যাঁ, একজন ভাই বলবো। হ্যাঁ, জি, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার কিরাত বিভাগের প্রধান ওস্তাদ, বিখ্যাত কারি হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব দামাত বারকাতুহুম। হ্যাঁ, তাহলে আমরা, হ্যাঁ ঠিক আছে, প্রখ্যাতকারী, হ্যাঁ এরপর। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে হৃদয়কাড়া সুরে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। হ্যাঁ, এরপর ধন্যবাদ জ্ঞাপন করবো। হ্যাঁ, ধন্যবাদ জি, জ্ঞাপন করি। ধন- ধন্যবাদ কারি জহিরুল হক সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। এখানে যদি আমরা 3টি ভাবে বলতে পারি, মাহফিল পরিচালনা কমিটি বলতে পারি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি বলতে পারি, আলোচক বৃন্দের পক্ষ থেকে বলতে পারি, 3টির যে কোনো একটি স্থান বলা যাবে। হ্যাঁ, জি, ঠিক আছে, তাহলে আসুন এরপর আমরা আরেকজন ভাই বলবো কোরআন তেলাওয়াতের জন্য আমরা নাম ঘোষণাটি কিভাবে করতে পারি। হ্যাঁ, জি স্যার, আমি বলবো। জি, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ক্রাত বিভাগের সাবেক প্রধান উস্তাদ, প্রখ্যাত কারি হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব দামাত বারকাতুহু। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে
হৃদয় কারা সুরে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনানোর জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ কারি জহিরুল ইসলাম সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমরা একজন ভাই পড়বো। হ্যাঁ, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের নামটি আমরা কিভাবে ঘোষণা করতে পারি? আমরা যেন একজন থেকে আরেকজন ভালোভাবে বলার ট্রাই করব, এবং মহাপ্রাণ অল্পপ্রাণ স্থানগুলো ঠিক রেখে এরপর যেন আকর্ষণ আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলি। পড়ব। হুম, মুখলিসুর রহমান ভাই, হ্যাঁ, পড়বো। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার কেরাত বিভাগের সাবেক প্রধান উস্তাদ প্রখ্যাত কারি হযরত মাওলানা কারি জহুরুল হক সাহেব দাবা। আমি হযরতকে তার সুশলিত কণ্ঠে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ কারি জহুরুল সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মুখলিসুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা কোরআন তেলাওয়াতের আমন্ত্রণ আর কেউ কি করবো? হ্যাঁ, জি স্যার। স্যার আমি আচ্ছা, বলবো। হ্যাঁ, বলার চেষ্টা করি। হ্যাঁ, হুম, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা কেরাত বিভাগের প্রধান উস্তাদ প্রখ্যাত কারি হযরত মাওলানা কারি জহিরুল হক সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে আমি হযরতকে তার সুললিত কণ্ঠ একটু ব্যাক, হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে। আমি হযরতকে তার সুললিত কণ্ঠে হৃদয় খড়া সুরে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ কারি জহিরুল হক সাহেবকে মনোমুগ্ধকর তেলাওয়াত করে আমাদের হৃদয় শীতল করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসুন আমরা উপস্থাপনার আজকে আমরা চতুর্থ ক্লাসে উপস্থাপন দেখছিলাম। উপস্থাপনাকে তিনটি নামে অভিহিত করা হয়: উপস্থাপনা, সঞ্চালনা, পরিচালনা। প্রাথমিক পর্ব শেষ করার পর চূড়ান্ত পর্বের মাঝে আমরা 7টি বিষয় লক্ষ্য করছি এখন। এই 7টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, এবং এই 7টি পর্বের কোন স্থানে কিভাবে বলতে হয় সেই বিষয়টি আমরা এক এক করে দেখছিলাম। তাহলে এই যে 7টি পর্ব আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা উপলব্ধি করব এবং সঠিকভাবে উপস্থাপনাটি করে থাকব। সেই ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করতে পারি উপস্থাপনার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যখন উপস্থাপক উপস্থাপনা করে থাকে তিনি উপস্থাপনার মাঝে এমন কিছু শব্দ বা বাক্য বলেন যাতে করে শ্রোতা যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে এমন কিছু কথা বা শব্দ বলে থাকেন বা কিছু বাণী বলে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা কোরআন তেলাওয়াতের পর শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু সাহিত্যপূর্ণ শব্দধারা বা বাণীধারা শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। সেই ক্ষেত্রে এই বলার ধরনটি আমরা লক্ষ্য করব। এটি আমরা আবেগ নিয়ে বলার চেষ্টা করব যে শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করতে আমরা এই কথাটি কিভাবে বলতে পারি কোরআন তেলাওয়াতের পরে। কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয় মুক্ত অব্যাহত শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি তখন হৃদয় পিঠে ফোটায় ফোটায় ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায় বিশ্বাসে ভাবে অনুভাবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এই কালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
এই পর্যায়ে সে মহাগ্রন্থ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন, আমরা যে কোনো একজনের নাম বলতে পারি, অথবা কোরআন তেলাওয়াতের পরে এটিকে আমরা বলতে পারি। তাহলে এর বলার বলার যে ধরনটি আছে সেটি আমরা লক্ষ্য করব। ধীরে ধীরে আমরা বলবো, কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয় মুক্ত অব্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, তখন হৃদয় পিঠে ফোটায় ফোটায় ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভাবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এ কালাম। হ্যাঁ, আমরা যে কোনো একজন ভাই পড়বো। হ্যাঁ, আন্তলকের পর আমরা কোন সব। হ্যাঁ, আমি পড়বো। হ্যাঁ, বলার চেষ্টা করি। হ্যাঁ। কুরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয়মুক্ত অব্যক্ত শাশ্বত জ্ঞানের আধারে এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তর উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, তখনই হৃদয় পিঠে ফুটাই ফুটাই ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভবে ধুলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরআনী কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এ কালাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মুখলিসুর রহমান ভাই পড়েছেন। তাহলে যার অসীম ত্যাগ, ভাষাতীত, এই শব্দটিকে আমরা ভাষাতীত বলবো। ভাষাতীত, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এই কালাম। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা একজন ভাই পড়ি। হ্যাঁ। জি, বিসমিল্লাহ। জি, হ্যাঁ। কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয় মুক্ত অব্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এ কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তর সত্য এ কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এ গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, তখনই হৃদয় পিঠে ফোটায় ফোটায় ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি কালাম। এ পর্যায়ে পবিত্র কোরআন ও কারিম থেকে তিলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ নাজমুস সাকিব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি শাহিন স্যার, আলম আমি বলতে ভাই চাচ্ছি। পড়েছেন। হ্যাঁ, ঠিক জি, আছে। হ্যাঁ। কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয়মুক্ত অভ্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এ কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস এ কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, তখনই হৃদয় পিঠে ফুটায় ফুটায় ঝরে পড়ে রহমতের পাক শিশির। চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভবে দোলা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি ও অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এ কালাম। জি স্যার, আমি বলবো। কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সঞ্চয় মুক্ত অব্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য অলৌকিকতার চিরন্তন উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, তখনই তখনই হৃদয় ফুটাই ফুটাই ঝরে পড়ে রহমতের ভাগশালা দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সত্তা, যার অসীম ত্যাগ, বাসাতিতি কোরবানি ও ভাষাতীত কুরবানি, ভাষাতীত কুরবানি। হ্যাঁ, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি। হ্যাঁ, বলি। হ্যাঁ, আমরা একজন ভাই পড়বো। হ্যাঁ। আচ্ছা, তাহলে কোরআন তেলাওয়াতের পরে এরপর হচ্ছে ইসলামী সঙ্গীত। আচ্ছা, আমরা প্রত্যেক ক্লাসে আমরা এই গ্রুপে আছি প্রায় 15 জন। আমরা প্রতি গ্রুপে 15 থেকে 20 জন থাকবো। কিন্তু আজকে তৃতীয় ক্লাসে দেখা যাচ্ছে, চতুর্থ ক্লাসে দেখা যাচ্ছে যে আমরা এখন আছি 7 জন। শুরুতে আমরা 9 জন ছিলাম। তো সবাই হয়তোবা ধৈর্য রাখতে পারছে না, সে বিদায় অনেকে চলে গিয়েছে। তো আমাদের যারা শেখার আগ্রহ আছে বা আমরা যারা ধৈর্য আছে, তাদেরকে বলবো যে প্রতিটি ক্লাসে আমরা লাইভে যুক্ত থাকবো। কেননা যে কোনো বিষয় শিখতে হলে অবশ্য আমাদেরকে ধৈর্য এবং প্র্যাকটিস, অনুশীলন, চর্চা অব্যাহত রাখা জরুরি। যেহেতু এটি লাইভ ক্লাসে আমরা প্রত্যেকেই বলতে হবে এবং অনুশীলন করতে হবে, তো সেই জন্য অন্তত লাইভ ক্লাসে যেহেতু একদিন পর পর হয়, 1.5 ঘন্টা সময় আমরা অবশ্য বের করতে পারা আমাদের দ্বারা সম্ভব। কিন্তু আজকে দেখা গেল যে আমরা এখন যুক্ত আছি 7 জন। তো বাকি যারা এখনো যুক্ত হয়নি, তারা আরো প্রায় 7 জন এখনো যুক্ত নেই, তারাও কিন্তু এই গ্রুপের অন্তর্ভুক্ত। তো তারা যে এই বিষয়টি পাচ্ছে না, ভিডিও রেকর্ডটি দেখে তারা কতটুকু কভার করতে পারবে, বা ভিডিও রেকর্ডটি দেখে 1.5 ঘন্টার ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয় কিনা, সেটা কিন্তু আমাদের বোধগম্য না। তো এই জন্য লাইভে যুক্ত থাকা জরুরি হবে। আমরা যারা 7 জন আছি, বা এখন 6 জন আছি সর্বমোট, তো এইভাবে যদি আমরা চলে যাই তাহলে ক্লাসের যে আন্তরিকতা থাকে সেটা কিন্তু হারিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা যারা যুক্ত আছি শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, জি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আসুন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা লক্ষ্য করি। এরপর হচ্ছে আমরা ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে আমরা আমন্ত্রণ করব। প্রিয় উপস্থিতি, এখন তারই সামনে অর্থাৎ কোরআনের সামনে একটি ইসলামী সঙ্গীত বলবে। তো সেক্ষেত্রে আমরা নামটি ঘোষণা করব ধীরে সুস্থে ভাবে, মহাপ্রাণ অল্পপ্রাণ ঠিক রেখে। প্রিয় উপস্থিতি, এখন তারই সামনে নিবেদিত একটি চমৎকার হৃদয় নিংড়ানো নাদ পরিবেশন করবেন। হৃদয় নিংড়ানো নাদ পরিবেশন করবেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান। আমি মোহাম্মদ বদরুজ্জামানকে তার সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী সুরে, মন করা সুরে পবিত্র কোণে বা একটি নাদ পরিবেশন করে শোনানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি মোহাম্মদ বদরুজ্জামানকে তার সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী সুরে, মন করা সুরে একটি নাদ পরিবেশন করে শোনানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ বদরুজ্জামানকে একটি সুন্দর বা চমৎকার নাদ পরিবেশন করে শোনানোর জন্য। ঠিক আছে, তাহলে প্রিয় উপস্থিতি, এখন তারই সামনে নিবেদিত একটি চমৎকার হৃদয় নিংড়ানো নাদ পরিবেশন করবেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান। আমি মোহাম্মদ বদরুজ্জামান, এই যে যখন তাকে আমন্ত্রণ করব তখন ধীরে ধীরে বলবো। ঠিক আছে, এরপর হলো আমাদেরকে বক্তা যারা আছে বক্তাদের নাম ঘোষণা। যেমন বাংলাদেশের ভিতরে অনেক বক্তা আছে। আচ্ছা, খুবই দৃপ্ত কণ্ঠে, খুবই উচ্চ আওয়াজে বক্তৃতা করে এমন একজন বক্তব্যের নাম বলো, আমরা এমন একজন বক্তার নাম বলি আমরা। হ্যাঁ, খুবই উচ্চ হুজুর আওয়াজে। মাওলানা আবরার। হযরত মাওলানা মামুনুল হুজুর হক। আবরার। আচ্ছা, হজরত মাওলানা মামুনুল হক সাহেব। তো এই যে ধরুন যে আপনি একজন উপস্থাপক, এখন মামুন সাহেবের নামটি আপনি ঘোষণা করবেন। তো এখন যদি ধরেন এইভাবে নামটি ঘোষণা করবেন, প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে আল্লামা মামুনুল হক সাহেব বক্তব্য করবে, তাহলে কিন্তু উপস্থাপনটি হলো না। অর্থাৎ আপনার উপস্থাপনার ধরনটি যেন এমন হয় যে শ্রোতা যেন
আপনার উপস্থাপনা দেখেই বুঝতে পারে এই মুহূর্তে হয়তোবা অনেক ব্যক্তিত্বের অধিকারী একজন বক্তৃতা করবেন। সেজন্য আমাদেরকেও প্রত্যেকের যেই বক্তা তার প্রেক্ষাপট অনুযায়ী আমরা তার নামটিকে ঘোষণা করব। যেমন, সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির নসিহাত পেশ করবেন প্রখ্যাত আলেম দ্বীন, দেশ মোরণ্য মুফাসসিরে কুরআন, বিশিষ্ট হাদিস বিশারদ, বাতিলের আতঙ্ক, তারুণ্যের আইডল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এবারে স্টেজে আসছে আল্লামা মামুনুল হক। এই যে আমরা তার নামটিকে এইভাবে করতে পারি। অথবা এখন যদি মালেক সাহেব হয়, তিনি ঠান্ডা মাসায় বয়ান করে, তাকে আমরা এইভাবে বলতে পারি। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, তাকরির পেশ করবেন প্রখ্যাত আলিমিদ্দিন, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন, বিশিষ্ট হাদিস বিশারদ, বাতিলের আতঙ্ক। এই যে বাতিলের আতঙ্ক বলবো না আমরা, যেহেতু তিনি বাতিলের আতঙ্ক বা তারুণ্যের আইডল, এই বিষয়গুলো বলতে পারি। বক একজন বক্তা যেই পদবীর উপযুক্ত, তাকে আমরা সেই পদবী অনুযায়ী আহ্বান করব। এরপর দেখুন, এখানে আমরা জুনায়েদ বাবুনগরী সাহেবের নাম আছে, তো আমরা অন্য কারো নাম বলবো এখানে। সম্মানিত উপস্থিতি এবং প্রতিষ্ঠানের নাম বলে আমরা শুরু করতে পারি। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আকাবরে দেওবন্দের জীবন্ত নমুনা, উপমহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী শিক্ষা পরিচালক, দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা সাজিদুল ইসলাম সাহেব। এভাবে আমরা বলতে পারি, অর্থাৎ তিনি এখন, যেহেতু তার নামটি আমরা বলতে পারি। তো এই যে দেখুন, আমরা যখন বলবো, বলার ধরনটি লক্ষ্য করব। এবং এখানে এভাবে বলা যায়, সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এবারে স্টেজে আসছে আল্লামা মামুনুল হক। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ বক্তার ধরন অনুযায়ী আমরা বলবো। বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি? জি। হুম। আচ্ছা, ধরুন আপনি এখন মামুনুল হক সাহেবের নামটি ঘোষণা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন? হ্যাঁ, আমরা নিচের পয়েন্টটি বলবো। হ্যাঁ, যে কোনো একজন ভাই বলি। হ্যাঁ, নিচের point বলবো। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক ও বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকার সম্মানিত সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। আমি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই পড়েছেন, ঠিক আছে, বলার ধরনটি জি। ঠিক ছিল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা এখন তিনটি নাম, প্রথম হচ্ছে তার নামটি ঘোষণা করা হবে, এরপর তাকে আমরা অনুরোধ করব, এরপর ধন্যবাদ জ্ঞাপন করব। নাম ঘোষণা করার ক্ষেত্রে প্রথম নাম ঘোষণা, এরপর অনুরোধ। ঠিক আছে। হুম। হ্যাঁ, আমরা একজন ভাই বলি, নিচের জি। পয়েন্টটি আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক ও বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। আমরা আরেকটু জোরে বলতে পারি আমরা, হ্যাঁ, আরেকটু জোরে বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। হুম। এই তো। জি, এই। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বলবো। হুম। সংগ্রামী জনতা, হুম। সংগ্রামী জনতা, এখন আমাদের আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক ও বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
জি। আচ্ছা, শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, শাকিল, হ্যাঁ, শাহিন আলম শাকিল ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই বলবো। আপনার সাথে নামটি কিভাবে আমরা উচ্চারণ করতে সংগ্রামী পারি? জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক ও বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। হ্যাঁ, জি স্যার, আমি বলবো। হ্যাঁ, পড়ার চেষ্টা করি। হ্যাঁ। হুম। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন নাস্তিক ও বাতিলের আতঙ্ক, দেশের তরুণ সমাজের জাগরণের প্রতীক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু। আচ্ছা, স্টেজে আসছেন হযরত আল্লামা মা। শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা সামনে অগ্রসর হব। আসুন, সামনে অগ্রসর হব। আজকে যেহেতু আমাদের ক্লাসটি আধা ঘন্টা লেট করে হয়েছিল, তো সেজন্য আমরা বিদায় কথাটি দেখব। বিদায় কথাটি আমরা একদম ধীরে স্থির ভাবে বলবো, শান্তভাবে বলবো বিদায় কথাটি যখন আমরা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শান্তভাবে, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে কোন কোন ব্যক্তি করব, যেমন একটি আলোচনা অনুষ্ঠানে বা একটি অনুষ্ঠানে অনেকজন অনেকভাবে সহায়তা করে থাকে। তো এমন যদি কোনো উল্লেখযোগ্য কোনো যদি ব্যক্তি থাকে, তাদের নামগুলো আমরা এখানে বলতে পারি। এতে করে যে ব্যক্তিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তারা পরের বার এই অনুষ্ঠানটি যখন হবে, তারা আবারও সহযোগিতা করে থাকবে। সেজন্য আমরা তাদের নামগুলো এক এক করে বলতে পারি উপস্থাপক। আমাদের মাহফিলে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে কারা কারা, এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। এখানে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি হয় তাহলে তাহলে তার নামগুলো আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা আবারও বলবো, এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা একদম শান্তভাবে বিদায় কথাটি বলবো। জি, তাহলে আমরা একজন ভাই বলি বিদায় কথাটি আমরা কিভাবে বলতে পারি। হ্যাঁ, বিদায় কথাটি বলি। হ্যাঁ, আমরা কি সাউন্ডটি শুনতে পাচ্ছি? হ্যাঁ, সাউন্ড কি বোঝা যাচ্ছে? সাউন্ড কি বোঝা যাচ্ছে? জি, বুঝাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে বলি। হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরল নিরলস নিরল নিরলস ভাবে, নিরলস নিরলস ভাবে, নিরলস ভাবে, নিরলস ভাবে ভাবে, হ্যাঁ। আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, বলতে চাচ্ছি। হ্যাঁ, বলার চেষ্টা করবো। হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য
যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর এরপর আমরা আরেকজন ভাই বলবো বিদায়ী কথাটি। বলি, হ্যাঁ, বিদায়ী কথাটি আমরা আরেকজন ভাই পড়বো। বিদায়ী কথাটি আমরা কিভাবে বলতে পারি? সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বিদায়ী কথাটি এভাবে বলতে পারি। তাহলে উপস্থাপনার মৌলিক দিক কয়টি? উপস্থাপনার মৌলিক দিক কয়টি আমরা বলি? তিনটি। উপস্থাপনার মৌলিক দিক কয়টি আমরা সবাই বলি, সবাই একত্রে বলবো। হ্যাঁ, উপস্থাপনার মৌলিক দিক কয়টি? তিনটি। মৌলিক দিক, হ্যাঁ, উপস্থাপনার মৌলিক দিক কয়টি? হ্যাঁ, মৌলিক দিক হচ্ছে 7টি। হ্যাঁ, এক 8টি। নাম্বার কি হবে সবাই বলি, এক নাম্বার কি হবে? নাম্বার সম্বোধন সূচক শব্দগুলি সম্বোধন সম্বোধনসূচক শব্দগুলি শব্দ, আয়ত্ত করা। 2 নাম্বার, হ্যাঁ। প্রাথমিক প্রাথমিক পর্যায়ে কথা, আয়ত্ত করা। 3 প্রাথমিক নাম্বার, কথা। হ্যাঁ। অনুষ্ঠান সূচি, অনুষ্ঠান সূচি, 3 নম্বর অনুষ্ঠান সূচি। 4 নাম্বার, হ্যাঁ। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, নাম নাম ঘোষণা, অনুরোধ ও ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন, হ্যাঁ, 5 নাম্বার, হ্যাঁ। ইসলামী ইসলামী সঙ্গীত সঙ্গীত ইসলামী পরিবেশন, সঙ্গীত পরিবেশন, নাম ঘোষণা, নাম ঘোষণা, অনুরোধ, অনুরোধ, ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন, আলোচনা, হ্যাঁ, 6 নাম্বার, হ্যাঁ। 6 নম্বর আলোচনা, আলোচনা, নাম নাম ঘোষণা, ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন, ধন্যবাদ জ্ঞাপন। 7 নাম্বার কি হবে? হ্যাঁ। বিদায়ী বিদায়। কথা। বিদায়ী কথা। বিদায়ী কথা। আচ্ছা, তাহলে এই 7টি পর্ব কি আমরা এখন বলতে সক্ষম হব? হ্যাঁ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটি আমরা দীর্ঘায়িত হবে না, আজকের ক্লাসটি এখানেই থাকবে, যেহেতু অনেকেই নেই। তো আমরা সবাই সামনের ক্লাসে সবাই যুক্ত থাকব এবং এই উপস্থাপনটি আমরা পর্যাপ্তভাবে অনুশীলন করব। সামনের ক্লাসে বক্তৃতা চলে আসবে, সেজন্য বক্তৃতা যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্য উপস্থাপনার যে বিষয়টি আছে এটি ভালোভাবে চর্চা করে এরপর সামনের ক্লাসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেজন্য উপস্থাপনাটি আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকারভাবে অনুশীলন করব, যেন সামনের ক্লাসে আমরা চমৎকারভাবে প্রত্যেকেই বলতে সক্ষম হই। এবং এই উপস্থাপনটি আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি সামনের ক্লাসে প্রত্যেকে থেকে শ্রবণ করা হবে। এবং প্রথম পর্যায়ে যে বলার ধরনটি আছে এখানে সম্বোধনসূচক শব্দগুলির পরে প্রাথমিক কথা যে আছে, প্রাথমিক কথাটি আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। এরপর অনুষ্ঠান সূচিটি আপনি কিভাবে জানিয়ে দিতে পারেন সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। এরপরে আমরা এই যে স্থানে আছে ইসলামী সঙ্গীতের পূর্বে অথবা কোরআন তেলাওয়াতের পরে যে কথাটি আছে এটি আপনি মুখস্থ করে নিতে পারেন। এই কথাটিকে আপনি মুখস্থ করে নিতে পারেন যাতে করে আপনি কোনো অনুষ্ঠানে বলতে পারেন। তাহলে আজকের উপস্থাপনটি আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ। হুম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আজকের জি ক্লাসে স্যার, যারা যুক্ত ছিলেন, আকরাম হোসেন ভাই আছেন, এরপর মাসুদুর স্যার রহমান প্রশ্ন ভাই আছে আছেন, স্যার। নূর হোসেন ভাই আছেন, এরপর আমাদের সাথে আছেন, হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই আছেন, শাহিন আলম শাকিল ভাই আছেন, নূর হোসেন ভাই আছেন। হ্যাঁ, তাহলে অনেকে আমাদের সাথে, হ্যাঁ, মাসুদুর রহমান ভাই আছেন। আচ্ছা, ঠিক আছে,
তাহলে আমরা যারা শেষ পর্যন্ত ছিলাম, অবশ্যই সবার জন্য শুভকামনা এবং দোয়া প্রার্থী। স্যার, সামনের স্যার, ক্লাসে আমার আবার একটা দেখা হবে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলি। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ক্লাসটা যখন শুরু হয় তখন হুম। মনে হয় একজন সনাতন ধর্মের ভাই ছিল, সে কি আছে আমাদের গ্রুপে এখন? আচ্ছা, সে সবাই থাকবে, অনেকে ক্লাসে যুক্ত হয়নি, ভিডিও রেকর্ড অনেকে দেখছে। হ্যাঁ। না, কেন জিজ্ঞেস করলাম, আহ, আমরা বিশেষ করে আমরা এখানে যারা আছি সবাই বেশিরভাগই মাদ্রাসায় পড়েছি, বা মাদ্রাসা ছাত্র শিক্ষক বৃন্দই বেশিরভাগই আছি। তো আমাদের যে আলোচনাগুলো হচ্ছে বা এই আমরা আমাদের টাইপের বা এই টাইপের, এই জন্য ওনারা মনঃক্ষুণ্ণ হচ্ছেন কি না, সেজন্য থাকছেন না হয়তো, এরকম কিছু কি না, এটা একটু ভাবার বিষয়। এটা শুধু আমাদের, যেহেতু এটি হলো প্রায় 75তম ব্যাচ, তো প্রত্যেক ব্যাচে দেখা গিয়েছে একটি ব্যাচে যদি 50 জন যুক্ত হয় বা 20 জনও যদি যুক্ত হয়, শেষ পর্যন্ত দুজন থাকে, তিনজন থাকে। বরঞ্চ আমরা আমাদের অনলাইনে অনেক ক্লাস করার সুযোগ হয়েছে, ফিকা কোর্স অথবা ইংরেজি অথবা বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে ক্লাস করা হয়েছে। তো সেখানেও দেখেছি অনু যখন ক্লাস শুরু হয় তখন অনেক পার্টিসিপেন্ট হয়, কিন্তু 2-3টি ক্লাস হওয়ার পর সবাই হারিয়ে যায়। এটা যেহেতু ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে, সবাই ভাবে যে ভিডিও রেকর্ড দেখে দেখে প্র্যাকটিস করে নিবে। তো সবার জন্য এই বিষয়গুলো প্রযোজ্য, যেহেতু আমাদের এই ক্লাসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকবে, অনেক মাদ্রাসায় সবাই থাকবে। তো সেই জন্য আমাদের শিডিউল এইভাবে তৈরি করা হয়েছে যেন সবার জন্য প্রযোজ্য হয়। এবং এখানে এমন বিষয়গুলো আমরা বিষয়গুলো দেখব সামনের ক্লাসে, যেমন এটা কিছু ইসলামিক এসেছে, সামনে আবার সাংস্কৃতিক আসবে, যেখানে সবার জন্য প্রযোজ্য হবে। সুতরাং কেউ মনোক্ষুণ্ণ হবে না এবং সবার জন্য প্রযোজ্য সেই বিষয়গুলো কোর্সে আসবে। তো জি এইভাবে স্যার, একটা প্রতিটি প্রশ্ন আছে। জি স্যার।